দেখি তো আইফোনে নতুন কোন আপডেট আসছে নাকি। বললা iOS 15.7 এর আপডেট আসছে। ওমা নিচে দেখি iOS 16 এর আপডেট চলে আসছে। তাহলে এখন কি আমি আমার ফোন আপডেট দেব কি দেব না? হ্যাঁ, শুরু হয়ে গেল আইফোন ইউজারদের মাথা ব্যথা। iOS 16 আপগ্রেড করব কিনা বা iOS 15.7 আপডেট দিব কিনা, আপডেট দেওয়ার পর ব্যাটারি ব্যাকআপ ভালো পাবো কিনা, আপডেট দেওয়ার পর ফেস আইডি কাজ করবে কিনা, ব্লা ব্লা ব্লা। তো ব্রো, এই কনফিউশন গুলো যদি আপনার মনের ভিতরে থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি নিশান। লেটস ওয়াচ ইট। তো ব্রো, ফার্স্ট আমি iOS 15 আর iOS 16 এর যে মেজর পার্থক্যগুলো আছে সেগুলো নিয়ে বলি। দেন আসি আপনি iOS 15.7 এ আপনার ফোন আপগ্রেড দিবেন নাকি iOS 16 এ আপনার ফোনটি আপগ্রেড করবেন। তো iOS 15 আর iOS 16 এ কিন্তু প্রচুর পার্থক্য রয়েছে। এই ধরেন লক স্ক্রিনে আপনি iOS 15 এ কিন্তু লক স্ক্রিনে কোনো ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন না। অন্যদিকে iOS 16 এ আপনি প্রচুর কাস্টমাইজেশন করতে পারবেন লক স্ক্রিনে। যে কোনো ধরনের ওয়ালপেপারের কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে ফটোর পেছনে ঘড়ির আইকন নিয়ে যেতে পারবেন, যেটা পার্সোনালি আমার কাছে খুবই জোস লাগছে। ইভেন আপনি চাইলে বিভিন্ন ধরনের উইজেস্ট আছে সেগুলো আপনি আপনার লক স্ক্রিনে কিন্তু অ্যাড করতে পারবেন। তাছাড়া আরও অনেক ধরনের কাস্টমাইজেশন আছে, চাইলে ঘড়ির যে আইকন আছে সেটা চেঞ্জ করতে পারবেন, সেটার ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন, সেটার কালার চেঞ্জ করতে পারবেন, আরও অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, মানে প্রচুর কাস্টমাইজেশন লক স্ক্রিনে। তাছাড়া লক স্ক্রিনে কিন্তু আপনি একসাথে অনেকগুলো লক স্ক্রিন অ্যাড করে রাখতে পারবেন, তারপর একটার পর একটা এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন, যেটা কিনা iOS 15 এ পসিবল না। নরমালি iOS 15 এ কিন্তু কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। কিন্তু iOS 16 এ আপনি চাইলে জাস্ট কয়েকটি ক্লিকে যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আবার সেটা স্টিকারের মতো করে যে কাউকে সেন্ড করেও দিতে পারবেন। বাট iOS 15 এ কিন্তু এটা পসিবল না। অন্যদিকে iOS 15 এ যখন লক স্ক্রিনে থাকে তখন কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন আসলে সেটা মাঝখানে শো করতো। আর অন্যদিকে iOS 16 সেটা একবারে নিচের দিকে শো করে, যদি এটা মেজর কোনো পার্থক্য না, বাট এটাও কিন্তু চেঞ্জ আছে। iOS 15 এ কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ শো করতো না, তো ব্যাটারি পার্সেন্টেজ দেখার জন্য উপর থেকে স্ক্রিন সোয়াইপ করে নিচে নিয়ে আসা লাগতো, তারপর সেখান থেকে ব্যাটারি পার্সেন্টেজ দেখা লাগতো। বাট iOS 16 এ কিন্তু এই সমস্যাটার সলভ হয়ে গেছে। আপনি এখন ব্যাটারির যে আইকন আছে সেই আইকনের ভিতরে কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারবেন। যদিও এখন জাস্ট iPhone 11 এ এই ফিচারটি কাজ করে না, বাট আশা করি নেক্সট যে আপডেটটি আসবে সেই আপডেটে কিন্তু এই সমস্যাটাও সলভ হয়ে যাবে। তাছাড়া ছোটখাটো আরো অনেক চেঞ্জ আছে iOS 16 এ। তো ব্রো, এখন আসি আপনি আপনার ফোন iOS 15.7 এ আপডেট দেবেন নাকি iOS 16 এ আপগ্রেড করবেন। ওকে, তো যদি আপনার এই iOS 16 এর যে ফিচারগুলো আছে সেগুলো যদি আপনার পছন্দ হয় আর এগুলো যদি আপনি ইউজ করতে চান, তাহলে iOS 16 এ আপনি আপনার ফোন আপগ্রেড করতে পারেন। আর আপনি যদি iOS 16 এর এই ফিচারগুলো পছন্দ না করে থাকেন, এই ফিচারগুলো যদি ইউজ না করতে চান, তাহলে আপনি iOS 15.7 এই আপনার ফোনটি আপডেট দিয়ে রাখুন। আর যদি আপনি আপনার ফোন iOS 16 এ আপগ্রেড দিয়েই দেন, তাহলে নেক্সট কিছু প্রবলেম ফেস করলেও করতে পারেন। ধরেন ব্যাটারি ব্যাকআপ খুব একটা পাচ্ছেন না, ফোন একটু বেশি হিট হচ্ছে, তাহলে কি করতে হবে? ওয়েট করতে হবে অ্যাপেলের নেক্সট আপডেটের জন্য। আর যদি রিস্ক না নিতে চান তাহলে iOS 15 এই থেকে যান। তো ব্রো, আপনি যদি আপনার ফোনটি iOS 16 এ আপগ্রেড করতেই চান, তাহলে আমি পার্সোনালি বলি কিছুদিন ওয়েট করেন, তারপর আপনার ফোনটি iOS 16 এ আপগ্রেড করেন। কারণ হঠাৎ করে যদি কোনো ধরনের আবার সমস্যা চলে আসে, ধরেন ফেস আইডি ডিসেবল হয়ে গেল, তো বুঝতেছেন কি লেভেলে প্যারা নিতে হবে। তো এখন ইচ্ছা আপনার হাতে যে iOS 15.7 এ থাকবেন নাকি iOS 16 এ চলে আসবেন। অ্যাজ ইউর উইশ ব্রো। তো ব্রো, ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস। তাছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এরকম টিপস ট্রিক্স আর এরকমই টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। টিল দেন, টেক কেয়ার। So many dreams, yeah, in my life. I dream a lot of things in my life. So many dreams, yeah, in my life.